সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো উঠে সব বাসি কাজ সারা কমপ্লিট, মানুষকে ওষুধ দেওয়া কমপ্লিট। তো বাসি জামা কাপড় ছেড়ে ধূপ ধুনো দিয়ে চলে এসেছি সোজা চা করতে। চা না খেলে, তোমরা তো জানো আমি একটু চা পিয়সী, ভাত না হলেও হয়, চাটা তো লাগেই। তো চা না খেলে কাজে এনার্জি লাগে না। তো আমি এখন জানো সত্যি বলছি, সবাই বকা দাও বলে আমি দুধ চা খাওয়া এখন ছেড়ে দিয়েছি। ওই 2 দিন 3 দিন পরে হয়তো একদিন হঠাৎ করে ভালো না লাগলে একটু মুড়ি দিয়ে দুধ চা খাই, কিন্তু আগের মতন যে আগে 2 বা 3 বার দুধ চা খেতে হবে তো আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। তো চাটা যেই করতে করতে মানে খেতে খেতে তো হট করে ঘোষ চলে এসে, তো ঘোষ এখন 7:30টার মধ্যেই চলে আসে সকালবেলা। তো দুধ নেওয়ার জন্য ডাকছে। তো এই যে মানুর দুধটা নিয়েছি। তো মানুও উঠে গেছে। তো মানুকে এখন একটু সকালবেলা টিফিন দেবো। তো 7:30 বলতে কি এখন প্রায় ওই 8টা বাজে। তো মানু কালকে ঘি আনার পরে বলছে, মা আমাকে না আলু সিদ্ধ আর বেগুন ভাজা করে দেবে। জানি না দোকানে কে যেন বেগুন দিয়ে গেছে অনেকগুলো। তো আমি এখনও মানুকে বিএমটির সময় তো বেগুন খেতে নেই, ওই যে বুকে যে চ্যানেল থাকে, তো এখনও আমি খুবই কম, কারণ তাড়াতাড়ি পোকা লেগে যায়, যেসব জিনিসে তাড়াতাড়ি পোকা লাগে কেমো পেশেন্টরা তো সেগুলো খেতে পারে না। তবু না আমার এই যে বেগুনটা পোকা পোকা, আমি মানুকে বলছি বেগুন খাবি, 1 বছর হয়ে গেছে, তবু আমার মানে পাতলা খোসার জিনিস দিতে ভয় লাগে আর কি, বলে না মায়ের মন যা হয় আর কি। তো এর জন্য মানুষের জন্য আলু সিদ্ধ দেবো আর ঘি দিয়ে ও বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। আমি বললাম আজকে কিন্তু বেগুন খাবি। তারপরে দোকানে বেগুন দিয়ে গেছে, আমি আবার কণা দিয়ে এসেছিলো, কণা দিয়ে বললাম দিদি কটা বেগুন নিয়ে যাও, এত বেগুন দিয়ে কী করব, আর বেগুন ভাজতে কিন্তু তেল লাগে, শুধু বেগুন দিয়ে গেলেই হয় না। দেখি কি সেই পাকা ছাকা বাতি বেগুন কে যেন দোকানে দিয়ে গেছে। তো আমি আবার কণা দিকে কতগুলো দিয়ে দিলাম, এখনও কতগুলো রয়েছে। তো তার থেকে একটা মানে কচি দেখে একটা ভালো বেগুন আমি কেটে নিলাম, 3 পিস না 4 পিস হলো। তো এখন মানুকে এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি চা খাওয়ার পরে, দুধটা আনার পরে। তো মানুকে এখন ওর সকালে টিফিনটা দিয়ে তারপরে আমি রান্না করতে যাব। আর আমার বড় গ্যাসটা জলে, আর ছোট গ্যাসটা খারাপ হয়ে গেছে। তো মিস্ত্রিকে এখনও খবর দিইনি, আসলেই আবার 200-400 টাকা লাগবে। তো এখনও খবর দিইনি, ওই আপাতত ওই একটা গ্যাসেই করছি। আর ছোট গ্যাসটা টিপটিপ টিপটিপ করে জ্বলে। যখন ভাতটা আদা হয়ে যায় তখন আমি ছোট গ্যাসে ভাতটা বসিয়ে দিই, তারপরে গিয়ে তরকারি করি। এর জন্যে ভাত বসিয়ে দিয়েই সবজি কাটি। তো ভাত বসিয়ে দিয়ে এসেছি, মানুকে এখন আমন্ড, পেস্তা বাদাম আর ডিমটা দেবো। হালকা করে টিফিন খেয়ে নিলে আর 1-2 গ্লাস জল খেলে পেটটা কিন্তু ভরা থাকে, সকালবেলা 7টা-8টা অবধি থাকে। তো আমার এর মধ্যে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। তো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা রান্না হয়েছে, রান্না তো 3 বারই করতে হবে, তো আবার দুপুরে রান্না করতে হবে। মানুকে বললাম যে কিরে ভাত খাইয়ে দিই, ও বলছে না এখন খাবো না। আজকে মানু 2 জায়গায় পড়া, সকালবেলা তো দেখলে হালকা পাতলা টিফিন করলো, তো বলছে যে আমি এখন ভাত খাবো না। তাই বললাম কেন খাবি না, রান্না হয়ে গেছে গরম গরম খা। বলছে না এখনই ওকে একজন মাস্টারমশাই পড়াতে আসবে। তো তাড়াতাড়ি আমি গিয়ে, কারেন্ট নেই, ভোরবেলার থেকে কারেন্ট নেই। ট্রান্সমিটারে দেখলাম আগুন ধরেছে, আমাদের এইখানেই তো ট্রান্সমিটার, এই চাতালের সাথেই ট্রান্সমিটার। তো সব ভোরবেলার থেকে ওই তো কারেন্ট এসে এখন দেখলাম তাকিয়ে। তো হয়তো আমাদের এখানেই তো মানে রাইস মিল, ধান ভাঙায় আর কি সবসময়। তো কারেন্ট গেল তাড়াতাড়ি, মানে চেষ্টা করে ঠিক করে বাপ্পা দ্বারা। তো এই যে এই কারেন্ট এসে ভোরবেলার থেকে কারেন্ট নেই, যাচ্ছে আসছে করতে করতে তো নেই। তো বলছি মা এখন খাবো না, এই স্যার পড়িয়ে, শুভেন্দু কাকু পড়িয়ে যাক, পড়িয়ে যাওয়ার পরে তারপরে খাবো, তারপরে আবার তপুদা আসবে। তো মানু এই যে এখন মানে পড়াতে ঘরে ঢুকেছে, তো বেরোতে বেরোতে দুপুর হয়ে যাবে। আর আমার কালকে তো বাড়ি ছিলাম না, 2 গামলা জামা কাপড় রয়েছে, কালকে আবার বাড়ি থাকবো না। তো মানে আজকে কাজ করতে করতে আমি বলছি না, কালকের কাজ দিয়ে আজকের কাজ দিয়ে আবার কালকের কাজও সেরে রাখতে হবে, কিছু সব কমপ্লিট করে রাখতে হবে। তো 2 দিনকার জামা কাপড় এখনও শুকায়নি, ওই যে মেলে দিয়ে রেখেছি। তো কিছু করার নেই, তো কাজ অনেক রয়েছে, অনেক সব কাজ পড়ে আছে কালকের কাজগুলো। বৃষ্টি হয়েছে কালকে, এসে জামা কাপড় টাপড় কাচতে পারিনি। তো যাই হোক সকালবেলার মোটামুটি রান্না হয়ে গেছে, আর দুপুরবেলা তো আবার করবোই, সব কাজগুলো করতে লাগে। একটা মাস্টারমশাই পড়াতে পড়াতে বাইরের সব কাজ হয়ে যাবে, তো তারপরে আবার দুপুরে রান্না করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর
কাজবাজ শুরু করি 2 দিনের কাজ। তোমাদের সাথে কথা বলতে বলতেই মানু বলছে, মা আমাকে তাহলে একবারে খাইয়ে দাও, কারণ পরপর মাস্টারমশাই আসবে, তো আমারও মনে হয় ওকে খাইয়ে দিলে আমিও না একটু নিশ্চিন্তে থাকি। যতক্ষণ না ভাত খাবে ওর পিছন পিছন আমি ঘুরবো আর প্যান 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 ঘ্যান 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 করি, আরে খেয়ে নে, আরে খেয়ে নে। ওর পেটটা ভরা থাকলেই আমার শান্তি লাগে। আর আমি একটু বরাবরই বলি, খাইয়ে দিলে 2টো ভাত বেশি খায় বলে আমি কাজে লাগতে গেছি। মানু বলছে, মা তুমি কাজে লেগে যাবে, তুমি আমাকে ভাত খাইয়ে দাও। তো যাই হোক, লক্ষ্মী ঠাকুরের মতন ভাত খেলো। এখনও মাস্টারমশাই আসেনি, তো এখন মানে মাস্টারমশাই আসবে আর হচ্ছে মানে ফার্স্ট যিনি পড়াবে, তো তপু আর শুভেন্দুদার মধ্যে ওরা আর কি ফোনে কথা বলে নিয়েছে। আগে শুভেন্দুদা আসবে, আগে তপু আসার কথা ছিল। তো এখন পড়াতে আসবে। আমার সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন কাজে লেগে যায়। তো যাই হোক, না হলে এই এখন যে পড়াতে আসবে 10টার সময় হচ্ছে দাদা যেতে যেতে 11:30 বেজে যাবে। তো 11:30টার সময় আবার যখন পড়াতে আসবে তো 12টা 1টা, তাহলে ও কখন খেত তার মাঝখানে। তো এর জন্য আমি ওরে জোর করে ধরে বেঁধে খাইয়ে দিলাম। আমার একটা নিশ্চিন্তা হলো, ও একবার ওষুধ খেয়ে পড়তে বসবে, তো উঠে তারপর ও সাইক্লোস্পোরিন খাবে। আমি কাছে জলটা দিয়ে দিই, আমি বলি পড়ার মাঝখানে যখন টাইমে তখনই খাবি, জলটা 1 বোতল জল দিয়ে দেবো পড়ার সময়। আমি বলছি তপুদা পড়াতেই তুই 12টা 12:30টার মধ্যে সাইক্লোস্পোরিন খেয়ে নিবি, সে দাদা 1টার সময় ঘর থেকে যাক, অসুবিধা নেই। তো আমি বাইরে আর কি কাজবাজ করবো। তো চলো কাজবাজ শুরু করি, অনেক কথা বলে ফেললাম আর তোমাদের সাথে। তো ইতিমধ্যেই তোমাদের সাথে কথা বলতে বলতে মাস্টারমশাই ঢুকে গেছে। তো মাস্টারমশাই পড়াচ্ছে। তো কালকের আমি তো গাইঘাটা গেলাম, দেখো 4.5 ঘন্টা গাইঘাটাতে ছিলাম। তো সেই 4.5 ঘন্টা থাকলে শুধু আজকে এটা বলে না, আজকে মানুষ ছোট থাকতেই তো এখন তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে শুধু ভেলুরে হসপিটালে যাই। যখন আগে ফুলবাগানে ভর্তি হতাম 15 দিন অন্তর অন্তর রক্ত দেওয়ার জন্যে, আর যারা ফুলবাগানে ট্রিটমেন্ট করে তারা জানে ফুলবাগানে ভর্তি হলে কোনো কারণে, কারণ ওটা তো শিশু হসপিটাল, বাচ্চাদের হসপিটাল, ওখানে ভর্তি হওয়া মানে 72 ঘন্টা মানে 3 দিন রাখবেই। তো একদিন ভর্তি হতো, একদিন রক্ত আনতে হতো মানিকতলার থেকে, আর একদিন রাখতো। তো এরকম আমার কাজ কিন্তু সারা জীবনই এরকম। কিন্তু দেখো সবার বাচ্চার সাথে তো এই পাড়ার মধ্যে হয়তো আমার বাচ্চা এরকম, আমারই কপাল খারাপ। তো এরকমভাবেই আমার চলতে হয়। এই যে কালকে 4.5 ঘন্টা ওখানে ছিলাম, তো এসে স্নান করেছি, সেই নাইটি ধুইনি, আজকের বাসি নাইটি, কালকে যে আর যেখানেই যাই এসে আগে সেই জামা কাপড় কাচতে হয়, তো বাথরুমে পড়ে থাকে। এর জন্যে কিন্তু আমার রোজ এত গাদা গাদা জামা কাপড় হয়, কিন্তু কতটা পরিমাণে থাকতে হয় তোমরা তো জানো। তো এটা হচ্ছে আমাদের এই পাশের মানে একটা কাকিমা দোকানে এসছে। তো মাঝে মধ্যে আমার মেয়ের খবর নেয়, বলে না আপনের তে পর ভালো, পরের তে জঙ্গল ভালো, তারপরে মরণ ভালো। তো আমার বংশের কেউ খবর নিক বা না নিক, এই বাড়ি বা ওই বাড়ি, তো এখানে যারা আদার্স আছে আমাদের স্বজাতি ছাড়া সবাই আমার মানুর খবর মোটামুটি নেয়। তো এটা এক সম্পর্কে কাকিমা হয়, আর এক সম্পর্কে হচ্ছে আমার দিদির মেয়ের শাশুড়ি। তো কাকিমা আসলেই মাঝে মধ্যেই জিজ্ঞাসা করে রিমি কেমন আছে। তো এই কাকিমার সাথে একটু কথা বললাম, জামা কাপড়গুলো মেলে দিলাম, মেলে দিয়ে কাকিমার দোকান থেকে মাল নিয়ে চলে গেল। তো সকালবেলা ওর খাওয়া দাওয়ার ঝামেলা মিটে গেছে। কালকের একটু বাসি দুধ আছে, ওটা আমি ভাবছি একটু মুড়ি বা কিছু দিয়ে খাবো, ভাত আর খাবো না। ভাত খেলেই কাজের এনার্জি পাই না, মনে তখন আর কাজ করতে ইচ্ছা করে না, মনে যেন ফোন দেখি, আর না হলে মনে যেন সারাদিন কাজ করি। তো কালকে সবজি নিয়ে এসেছিলাম, মানু যেটা যেটা খেতে ভালোবাসে, তো ক্যাপসিকাম দিয়ে মানু একটু রাইসটা ভালোবাসে বিরিয়ানি টিরানির থেকে, তো ও যেটা ভালোবাসে সেটাই করার চেষ্টা করি, কারণ ওর পেট ভরা মানেই ওর শরীরটা ভালো থাকবে। তো ক্যাপসিকাম, বিন, গাজর কেটে নিলাম। আর তোমাদের তো বলাই হয়নি, রাখিদের দোকান থেকে 500 মাংস এনেছিলাম। তো মাংস করব। আর ও দাদু তো রাইস বা বিরিয়ানি এগুলো খায় না, তোমরা তো জানো। তো 2 রকমই রান্না হবে, সকালের তো হয়ে গেল, আবার করতে হবে। তো মাংসর তরকারি ও দাদুকে দেব, আর একটু ডাল করব, কারণ ডাল তো লাগে। আর আমাদের জন্য রাইস হবে আর মাংস, ব্যাস এই হচ্ছে রান্না। আর একটা গ্যাস তাড়াতাড়ি করছি। তো আমি ভাবলাম যে একটু ওই যে বাসি দুধ ছিল কালকের, তো বাসি দুধটা দিয়ে একটু খই দিয়ে খাই, আমার বেশ দুধ দিয়ে খই দিয়ে ভালো লাগে। তো আমি খেয়ে দিয়ে তারপরে রান্নাটা বসাবো। তো মানুকে পড়িয়ে চলে গেছে, শুভেন্দুদা পড়িয়ে চলে গেছে, তপুও এই যে পড়িয়ে প্রায় এখন 1টা বেজে গেছে। কারণ ভাত হয়ে গেছে, ভাতটা আমি আগেই করে ফেলেছিলাম, মানে ওর দাদু যেই ভাতটা খাবে, আর ডালটাও করে ফেলেছিলাম আগে।
শুধু এখন রাইস হবে আর মাংসটা হবে। তো মানু বলছে, আমি বললাম এই তো রান্না, দাদুর রান্না হয়ে গেছে, এখন আমাদেরটা করব। তো বললো মা আমি তাহলে ভাজাভুজিগুলো করব। আমি বললাম তাহলে একটু কর মা, একটা না বেজে গেছে জানিস, কখন করব, এখনও কত কাজ পড়ে আছে, কত বাসন, কত উঠান ঝাড় দেবো, দেখ আকাশটা আবার মেঘমেঘও করছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে, এখনও মশলা করা হয়নি। তো ও বললো দাও মা তাহলে আমি এগুলো বসে বসে ভাজি, আমার তো পড়া হয়ে গেছে। তো মানু যখন এইদিকে ভাজছে, আমি ভাবলাম কি তখন তাহলে আমি আর কি বাইরের কাজগুলো সেরে ফেলি, আবার বৃষ্টিও চলে আসবে। তো রানী আজকে সকালবেলা পড়তে এসেছিলো, তো তখন রানীর মা আবার মামার বাড়ি গেছে, মামার বাড়ি না, রানীর পিসির যে মেয়ে আছে, মানে রানীর দিদির আর কি যে বাচ্চা হয়েছে, সেই বাচ্চার ষষ্ঠী পুজো। তো কালকে ষষ্ঠী পুজো গেছে, ওর মা এখন ওর পিসির বাড়ির থেকে আসেনি। তো আমি রানীকে বললাম রানী মা তো নেই, তাহলে দুপুরবেলা আমাদের বাড়ি আজকে খাস বা রাত্রিবেলাও থাকিস। তো রানীর মা রাত্রিবেলা বাড়ি চলে এসে, তো রানীকে আমি বললাম তাহলে আজকে আমাদের ঘরে শুধু মাংস কিন্তু হচ্ছে, আর কিছু না, তো দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করিস, তোর আর রান্না করতে হবে না ওর আর ওর দাদুর জন্যে। তো রানী বলছিল আমি রান্না করেছি সকালবেলা দাদুর জন্য আর আমার জন্যে। আমি বললাম ঠিক আছে, দাদুকে ভাত দিয়ে তুই দুপুরবেলা আমাদের ঘরে এসে খাস। তো বললো ঠিক আছে আসবো। তো রানীও এর মধ্যে চলে এসছে। তো রানী আমাদের ঘরে রয়েছে। মানু দেখো কত সুন্দর আলু ভাজছে, বিন গাজর টাজর সব ভেজে নিল। তো ও ওইদিকে করছে বলে আমি বাইরের দিকে কাজ করছি। দেখো এই দেখো সেই সবজি কেটেছি, কত নোংরা, আর দেখো বৃষ্টি না হয়েই যাচ্ছে, কি বাড়িঘর পরিষ্কার করব বলো। কাজের মানে একেতেই কাজ করে পাচ্ছি না, তার মধ্যে বর্ষা, যেন দুর্গা পুজো চলে গেল, আবার লক্ষ্মী পুজো চলে গেল, আসতে নিল কালী পুজো, তাও বর্ষা কমছে না, কালী পুজোয় মনে হয় বৃষ্টি হবে। তো কি করে বাড়িঘর লেপবো, কি করে পিড়াটিরা লেপবো, উঠান লেপবো কি করে, কত সুন্দর যে এখন হালকা হালকা কুয়াশা পড়ে যাচ্ছে, উঠান গোবর দিয়ে রাখবো, দেখতে একটা কত সুন্দর লাগে কিন্তু বাড়িঘর, কিন্তু সেটা তো না, একেতে মাটির ঘর, কেঁচো ওঠে, ভালো লাগে না দেখতে, কেমন যেন লাগে কেঁচো ওঠে। তো যাই হোক কিছু করার নেই, আমি মানে ঝাড় দিতে দিতে উঠানটা ভাবছি ঝাড় দেবো, রানী চলে এসছে, ওইদিকে রাইসটা বসিয়ে থুয়ে এসছি, তো দেখছি বৃষ্টি নেমে গেছে, আমি একা একা জামা কাপড় তুলে পাচ্ছি না, তো মানুকেও বৃষ্টিতে ভেজাবো না। তো রানীকে বলছি মা রে তুই তাড়াতাড়ি একটু বেরো রানী, জামা কাপড়গুলো তোল। মানু বারান্দায় দাঁড়িয়ে আছে, আমি বললাম তুই উঠানে নামিস না, মানুকে শুকনো জামা কাপড়গুলো দিলাম, আর রানী আর আমি মিলে আবার ভিজা জামা কাপড়গুলো তুলছি তাড়াতাড়ি। তো যেই কথা সেই কাজ, সেকেন্ডের মধ্যে একদম জোরে বৃষ্টি চলে এসছে। তো দেখো আমি জামা কাপড়গুলো তুলে রাইসটা আর কি মিশাবো, মানে ফ্রাইড রাইস, ওই আমি মানুকে বললাম একটু চিনি দে, ও কি করেছে কোটোর থেকে চিনির কোটো মানে কি বলবো, আমি ভয়েস দিচ্ছি মানু হাসছে, চিনির কোটো আর মুসুরির ডালের কোটো পাশাপাশি রয়েছে, আমার সাথে বগর বগর করতে করতে কি করেছে মুসুরির ডাল দিয়ে দিয়েছে রাইসের মধ্যে। বন্ধুরা তোমাদেরকে মানে এই মাস পড়ার পরে, মানে অক্টোবর পড়ার পরে ভাবছিলাম এই ভিডিওটা করব, মাঝখানেও একদিন ভিডিও দিতে পারিনি। তো সেপ্টেম্বরে ডাক্তার দেখাতে গেলাম ভেলুরে, পুজো গেল, তো সেপ্টেম্বর মানুর মানে পড়াশোনাই হয়নি ঠিক করে, সেপ্টেম্বর পুরো মাসটা ভেলুরে যাওয়া নিয়ে, দুর্গাপুজো লক্ষ্মী পুজো গেল, তো আবার পড়াশোনা স্টার্ট হয়েছে, চালু হয়েছে। তো এই অক্টোবর মাসটাই মাঝখানে হাতে আছে। তো মানু তো পড়াশোনায় অনেক ঘাটতি, তোমরা দেখোই না, ঠিক করে স্কুলে যেতে পারছে না কি কিছু, তো একা একা পরীক্ষা দেয়, সবটাই তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখছো। তো এই কথাটা ভাবছিলাম তোমাদের সাথে বলবো বা শেয়ার করব, কারণ তোমরা আমার দুঃখেও থাকো, তোমরা আমার সুখেও থাকো। তো যখন দুঃখ হয় তখন সবসময় তোমরা আমাকে সাপোর্ট করো, তো দুঃখের সময়ও বলি, যেটা কেনাকাটি করি, যা খাওয়া দাওয়া করি সবই ভিডিওতে দেখাই, সব কিছু রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ দিনের শেষে ভাবি আমার 50 টাকা আসবে। তো এটাই আর কি, যে মাসে 1500 টাকা 2000 টাকা হলেও আমি 5 মাসের মাথায় গিয়ে পেমেন্ট পাবো, তো সেটাই তো চিন্তা করি সবসময়। তো ভিডিও না দিলে চ্যানেলও রিচ ডাউন ক্ষতি, আমার মাস গেলে সেই টাকাটাও আসবে না, তো ভিডিও দেওয়ার চেষ্টা করি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আগে বাচ্চার দিকে লক্ষ্য, সবাই, শুধু আমি একা না, আজকে নয় আমার বাচ্চা অসুস্থ, তো যারা বাচ্চা অসুস্থ না তারাও বাচ্চার দিকেই মেন, তো মা বাবার একটাই লক্ষ্য থাকে বাচ্চার দিকে মেন। তো একটা বাচ্চার কথা চিন্তা করে তো আর নেক্সট কোনোদিন বাচ্চা আমরা নিইনি, আমরা বা এরকম অনেকেই আছে, বা যাদের বাচ্চা সুস্থ তাদেরও একটা করেই, এখনকার যুগে বেশিরভাগই একটা করে। তো ওর জন্যেই এত খাটাখাটনি, ওর জন্যই সব কিছু। তো
তো মানুর পড়াশোনায় তো প্রচুর পরিমাণে ঘাটতি, ছোটোবেলার থেকে সেই ঠিক মতন কিছুই দিতে পারিনি, নাচে গানে আঁকা আবৃত্তি সবটাই দিয়েছিলাম, তো কোনোটাই কমপ্লিট করতে পারিনি, সেটা পরিস্থিতির চাপে হোক বা বাড়ির অশান্তিতে হোক বা আমার সাপোর্ট না থাকার জন্যে। তো যেই ব্যাপারটা নিয়ে 2 দিন ধরে আমি ভিডিও করছিলাম, তো সেই ব্যাপারটা নিয়েও আজকেও বাড়িতে ভীষণ তুমুল অশান্তি বা ঝগড়া হয়েছে, সেই সব কথা আমি আর ওইসব ব্যাপারে ভিডিও করতেও মন চায় না, খারাপ কমেন্ট আসলে খারাপ লাগে, তো ভাবছি সেটা নিজের ভিতরেই থাক। আজকেও তুমুল অশান্তি গণ্ডগোল হয়েছে, তো যাই হোক সবই ওর বাপি জানে। তা মানুর এই অক্টোবরটাই মাঝখানে আছে, তো নভেম্বরে পরীক্ষা, আর ডিসেম্বরে আমাদের আবার ভেলোরে যেতে হবে, ডিসেম্বরের 10 তারিখে। এখনও টিকিট করিনি, কালকে যাব টিকিট করতে। তো সবটাই জানো তোমরা, যখন যাব না যাব সবটাই দেখতে পারবে। তো মানুর পড়াশোনায় প্রচুর ঘাটতি, তার মধ্যে 2 বছর ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছে, আবার এইদিকে ঘাটতি, আবার ওইদিকে ঘাটতি, এরকমভাবেই তো পড়াশোনাটা হচ্ছে। তো আমি এই অক্টোবরটা মাঝখানে আছে, আজকে যদি ভালো রেজাল্ট করে তখন কি বলবে রাজীবের মেয়ে, ওর বাবার বাড়িতে সবাই ঠাকুরদাস বলে ডাকে, ঠাকুরদাসের মেয়ে ভালো রেজাল্ট করেছে। যদি ভালো রেজাল্ট না করে তখন কি বলবে যে আমাকে ফোন করে ওইখান থেকে আর কি বলবে, এই তুই ফোন দেখিস, তুই মেয়েকে ফোন দেখাস, এরকম আমার উপরেই চাপ সৃষ্টি হবে। তো আমি তোমাদের কাছে হাত জোর করেই বলছি, যতটা পারবো এই অক্টোবরটা আর নভেম্বরের 15 তারিখ অবধি আমি যতটা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, যতটা পারবো, কারণ প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব। যদি বাই চান্স না পারি, তোমরা একটু ভালো মানে যেরকম পারি সেরকম ভিডিওই দেবো। কারণ এই মানুষ আজকে বলছে মা আমার লিখতে লিখতে পুরো মানে হাতে ঠুসকা পড়ে গেছে, মানে সকাল থেকে যে পড়াশোনা করেছে দুপুর 1টা পর্যন্ত। তো সেপ্টেম্বরের একটা ঘাটতি গেছে, সেপ্টেম্বরে দেখলে তো ইংলিশ মাস্টার মশাই পর্যন্ত পয়সা নেয়নি, হাফ পয়সা নিয়েছে আর হাফ পয়সা নেয়নি। পুরো সেপ্টেম্বরটা আমার একদম চিকিৎসাও করতে হবে, রোগের জায়গায় রোগ, পড়াশোনার জায়গায় পড়াশোনা। সবসময় ওকে আমি ছোট থেকে এটাই শিখিয়েছি, তুমি ভাববে তোমার ভিতরে কোনো রোগ নেই, তুমি ভাববে আমি রানী, তারপরে বিনীতা যেমন সুস্থ বাচ্চা, তুমি ভাববে আমিও সুস্থ বাচ্চা। রোগ নিয়ে আমি ভাববো, রোগ নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি এটা মনে মনে ভাববে না যে আমি মাসে 4টে করে রক্ত নিতাম, এটা ভাববে না। তুমি ভাববে আমি সুস্থ বাচ্চা, তুমি শুধু তোমার পড়াশোনা চালিয়ে যাও, বাদ বাকি আমি টেনশন করবো, আমি চিন্তা করবো, ওইসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তো এই মাসটা আমার রাত জেগে পড়াশোনা করাতে হবে। হ্যাঁ, রাত তো জাগার ব্যাপারটা তো ও 11টা 12টা অবধি পড়ে, 11টা 11:30 অবধি পড়ে। তারপরেও কি করে, ওই দোকান আমার চার্জার কালকে রং করেছে, ওইটা নাকি হাতের কাজ করবে। তারপরেও রাত্রিবেলা 11:30 12টার পরে কিছু নতুন নতুন কিছু হাতের কাজ তৈরি করে রাত জেগে জেগে। তো আমি বকা দিই, আমি বলি সকালবেলা উঠতে হবে, কারণ আমি শুয়ে থাকলে ও শুয়ে থাকবে। তো চেষ্টা করবো কালকের থেকে আবার ভোর 4টেই উঠা, আগের মতন যখন ও স্কুলে পড়তো। এখন তো স্কুলে যায় না, আগের মতন যে 4:30 5টার মধ্যে ওঠার চেষ্টা করব। টাইম টু টাইম খাবার দিই। তো মানুর প্রতি প্রচুর পরিমাণে যত্ন করতে হবে, কেয়ার করতে হবে। ভিডিও তো সারা জীবন থাকবে, ভ্যাকসিনটা হয়ে গেলে তো একটা মন থেকে আমার নিশ্চিন্তা হয়ে যাব। তোমাদের আশীর্বাদে তোমরাও নিশ্চিন্তা হয়ে যাবে, যেটা নিয়ে এত চিন্তার মধ্যে রয়েছি। আমি এই অক্টোবরটা আজকে তো 10 তারিখ হয়েই গেছে, তো এই 20 দিন আর ওই মাসের 15 দিন, তো এই 35টা দিন আমি যেরকম পারবো সেরকম ভিডিও দেব। কারণ যার জন্যে লড়া, তার পড়াশোনাটার দিকে আগে আমার ফোকাস দিতে হবে। বললাম না, রেজাল্ট খারাপ করলে এই তুই মেয়েকে ফোন দিয়েছিস, মেয়ের খারাপ রেজাল্ট হয়েছে। যদি ঠাকুরদাসের মেয়ে ভালো রেজাল্ট করে তখন ঠাকুরদাসের মেয়ে হয়ে যাবে, আর খারাপ রেজাল্ট করলে হবে না। তবু দেখো, ও তো স্কুলে যেতে পারে না, ও যদি 10ও পায় ভাববো সেটাই আমার কাছে অনেক। কারণ মাসের মধ্যে 6 মাস ও পড়াশোনা করতে পারে না, সেটা তো তোমরা নিজে চোখেই দেখো। আর ছোটোবেলার থেকে এরকমই হয়ে এসছে। তবু ছোটোবেলার থেকে যতটা পেরেছি একা একা সিঙ্গেল মাদারের মতন পড়াশোনা করিয়েছি, সব কিছুই করিয়েছি, ট্রিটমেন্টও করেছি। তো তোমাদেরকে হাত জোর করে বলবো, যদি আমি কিছু ভুল বলে থাকি তো মানুষ দিকে একটু কেয়ার। আর আমার যদি অবশ্যই ভিডিওতে কোনো মানুষ যত্ন বা পড়াশোনায় ভুল হয়, তোমরা সেটা বলবে যে রূপা, কমেন্টে বললে, কারণ একটা মানুষের মধ্যে সব গুণ থাকতে পারে না। তোমরা সেটা বলবে যে রূপা এই জায়গাটা ভুল হয়েছে, মানুষ এই জায়গাটায় আরও যত্ন করো, এই জায়গাটায় খাওয়ায় এই ভুলটা হয়েছে। আমি তো আমার জীবন দিয়ে আমি চেষ্টা করছি। তো তোমরা যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করলে সেটা আমি আরও ওর খাওয়া দাওয়া, ঘুম, পড়াশোনা, ওর যত্ন, ওর ব্যায়াম, ওর সবটাই তোমরা আমাকে কমেন্টে জানাবে। যদি কোনো ভুল হয়ে থাকে বড় দিদির মতন ছোট বোনকে বলবে, বা ছোট বোনরাও বড় দিদির মতন বলবে, মেয়ের মতন বলবে যে রূপা রিমির প্রতি তোমার অযত্ন হচ্ছে, বা পড়াশোনায় আমি তো চেষ্টা করছি, তবু জানি না ঘাটতি হচ্ছে কি না হচ্ছে, আর ওরও ভালো রেজাল্ট করার চেষ্টা করতে হবে। তো এটাই হচ্ছে কথা। তোমরা একটু মানুর ট্রিটমেন্টের জন্যে আমাকে একটু ভিডিওটা দেখো, আমি যেরকম পারি সেরকমই দেবো।
যতটা পারি ততটা দেওয়ার চেষ্টা করব। বোঝোই তো একার হাতে সব কিছু করে, আমি একাই ক্যামেরা করি, একাই এডিটিং করি সব কিছুই। কারণ আমার মেয়ের তো এই প্ল্যাটফর্মটায় আসলে হবে না, ওর নিজের তো কিছু করতে হবে, সত্যি সত্যি ওর তো কিছু করতে হবে। তো যতটা পারি একা একাই ক্যামেরা করি, কোনো সময় বলিও না, বললেও একা একা করে আমার রাগ হয়ে যায়, এর জন্য আমি নিজে নিজেই করি। তো তোমাদের কাছে এটাই হাত জোর করে বললাম, ওর প্রতি নজর, এই একটা মাস, অক্টোবরটা ওই নভেম্বরের 10 দিন, 10-15 দিন, এই একটা মাস আমি যেরকম পারবো। তারপরে তো নভেম্বরে পরীক্ষা হয়ে গেলে নভেম্বর ডিসেম্বর তো কোনো ব্যাপারই নেই। তো এই 1-1.5 মাস ওর প্রতি একটু নজর দিতে হবে, যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি রোজ না দিতে পারি। কারণ 2-3 দিন ধরে আমি প্রচুর পরিমাণে ওর পড়াশোনার দিকে চাপটা দিয়েছি, মাস্টারমশাইরাই দিয়ে বলেছে। তো এই হচ্ছে কথা। আর ভুল হলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, কারণ মুখ্য সূক্ষ্ম মানুষ তো, যদি কোনো ভুল বলে থাকি যে, তাই আর কি তোমরা বড় দিদি হিসাবে আমাকে বলবে, আমি কমেন্টে সেটাই শুন। তো যাই হোক, তোমাদেরকে অনেক কথা বললাম, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। দেখো বাবার জন্য আলাদা রান্না করেছি, ডাল আর মাংস ভাত দিয়ে দেব, আর হচ্ছে আমাদের জন্যে রাইস আর মাংস। তো এটাই তোমাদের কাছে বললাম। দেখো জানি না কতটা পারবো, মেয়ের প্রতি ধ্যান জ্ঞান সব কিছু, ওই মেয়ের প্রতি তো সব কিছু। নিজের তো কোনো সময় তোমরাই বলো শরীরের যত্ন করাটা ভাবি এখনও দেরি আছে, এখনও 4টে বছর যাবে, তারপরে নিজের দিকে ধ্যান দেবো। এখনও 4টে বছর, আরও যদি কষ্ট করতে হয়, সত্যি কথা বলতে জানো, আমাকে যদি কেউ বলে না যে রাত্রিবেলা একটা ভালো ঘরে সৎ পথে এই কাজটা করো, তো আমি পয়সার জন্য সেই কাজটা করার জন্যও রাজি থাকি। তো দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, প্রায় 3টে বেজে গেছে। তাহলে বলো কি করে কাজ করব? বৃষ্টি যদি হতেই থাকে, বাড়িঘরটা আমি কি করে পরিষ্কার করব? তো এই যে বৃষ্টিতে আমি বাবাকে ভাত দিয়ে আসলাম, এখন হচ্ছে আমরা খাবো। তো রানীকে দিলাম, মানুকে দিলাম, বললাম মানুকে আর রানীকে বললাম, কারণ 500 মাংস এনেছি তো, ওই আর কি 4 জন মানুষ। তো আমি বললাম তোদের যেটা যেটা পছন্দ হয় তোরা 2 জন নে, আর যদি থাকে আমি খাবো, আর যদি থাকে, রাত্রে তো ছিল না, মানু আবার একটু কষা মাংস খেয়েছিল। তো এইভাবেই আর কি একবেলাতে আমাদের মাংসটা শেষ হয়ে গেছে। তো ওদেরকে দিয়ে লাস্টে 1 পিস না 2 পিস ছোটো ছোটো ছিল, তো আমার হয়ে গেছিলো। তো আমি বললাম রাত্রিবেলায় কিছু করবো, ওখানে ডাল তো আছে, হয়তো ডিমের কারি টারি করবো, কিছু একটা করব, তাহলে রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। তো ওদেরকে দিয়ে আমিও বসে পড়লাম। আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, আমি বলছি দেখ থাল বাসন তো এঁটো হবে, তো বৃষ্টির মধ্যে মাজবো কী করে? তার তো এক কাজ করি, দোকান থেকে পাতা নিয়ে এসে পাতায় ভাত খাই। তো মানু বলছে একদম আইডিয়াটা ঠিক মা। তো খেতে খেতেই না কারেন্ট চলে গেছিলো। সেই একটা দিদি বলছিল ওদের ওইদিকেও নাকি বিশাল বজ্রপাত হয়েছে, তো মেঘও ডাকছিল। আমাদের এদিকেও কারেন্ট নেই, পুরো সন্ধে অবধি কারেন্ট ছিল না। তো চার্জার জ্বালিয়েই আমি যে কালকে ডালিমটা এনেছিলাম, ডালিমটা না কি এত সুন্দর, পুরো মিষ্টি ছিল, রস পুরো ভর্তি। তো মানুকে রস করে দিয়েছি, পুরো 1 বাটি রস হয়েছে। তো রানীকে বলছি একটু খা, রানীর মা এখনও আসেনি। তো রানী আবার আমার ফোনের থেকে ফোন করলো ওর মায়ের কাছে, ওর মা বললো ওই আর কি মারছে যে তুই আজকে রিমিদের বাড়ি থাক। আমি বললাম কোনো ব্যাপার নেই, থাক, আমরা তো মা মেয়েই থাকি, কোনো ব্যাপার নেই। তো রানী সন্ধে অবধি আমাদের বাড়িতে ছিল, পরে চলে গেছে। রানীর মা আর কি রাত্রিবেলা বাড়ি চলে এসছে। তো মানুকে রস করে দিয়ে তারপরে এবার তো আমার ভিডিও পোস্ট করতে হবে, কারেন্ট নেই, কি জ্বালাতন, জ্বালায় পড়েছি, কিভাবে কি করব না করব। তো যাই হোক ভিডিওটা পোস্ট করলাম। আর কারেন্ট এসছে প্রায় তখন, যখন সন্ধে দেবো তখন প্রায় 6টার দিকে কারেন্ট এসে, 2টোর থেকে না 2:30টার থেকে, 2:30 বেজে গেছিলো আজকে খেতে কারণ এই বৃষ্টির কারণে। তো প্রায় কারেন্ট এসেছিলো 6টার দিকে এসেছিলো, সন্ধেবাতি দেওয়ার পরে। তারপরে গিয়ে আমরা একটু চা খেয়েছি। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আর এই যে দিদি এসে, বিনীতার মা, তো দিদি বাবার বাড়িতে যাবে কালী পুজোর মধ্যে, দিনাজপুর। তো দিদির বাবার বাড়ির ওখানেই আমার কাকা শ্বশুরের বাড়ি, আমার নিজের কাকা শ্বশুর, আমার শ্বশুরের ভাই। তো দিদি বলছে রূপা যাবে? আমি বলছি না না দিদি, এখনও আমার বাড়ির থেকে বেরোতে দিনাজপুর তো অনেক দূর। তো আমার কাকা শ্বশুরের বাড়ি যেই জায়গাটা, সেখান থেকে শিলিগুড়ি একটুখানি। তো আমি 2বার গেছি, দেওরের বিয়ের সময় আরও 1বার গেছি। তো বলছে রূপা চলো শিলিগুড়িতে ঘুরে আসি, কালী পুজোর সময় বাবার বাড়ি যাচ্ছি। আমি বললাম দিদি মেয়ের ভ্যাকসিন হতে হতে আমার এখনও মনে করো 1 বছরের আগে বেরোতে পারবো না। তো সেটাই আর কি বলছি, যে বাবা কান্নাকাটি করছিল, আমার বাবার ভীষণ শরীর খারাপ, দেখতে যাওয়ার কথা। বাবা বলছিল গাড়ি পাঠাই, তুই চলে আয়, এসে কয়দিন থেকে যা।
তো আমি বললাম একেতে বর্ষাকাল আমি তো যাবোই না, আর দ্বিতীয়ত মেয়ের ভ্যাকসিন না হওয়া পর্যন্ত আমি কোথাও বেরোবো না, মেয়েকে নিয়ে বের করবো না। তো দিদিকে বললাম তোমরা ঘুরে আসো, আমি পরের বার 1 বছর পরে তোমাদের সাথে যাব, এটাই আর কি দিদিদের সাথে বলছিলাম। তো বন্ধুরা এই খাওয়া দাওয়া হলো। আজকে রাত্রেবেলা রান্না ছিল না, যা ছিল গরম করলাম, গরম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। সন্ধ্যের থেকে চায়ের বাসন টাসন সব রয়েছে, সব এখন রান্নাঘরে রাখবো। 2 গামলা বাসন হয়েছে, এই একটা 1 গামলা বাসন। এই দেখো, এই হাতে এঁঠো আর এই হাতে ফোন ধরেছি। তো মা দাদু নাতিকে অনেক আগেই গরম করে দিয়েছি, তো এখন প্রায় 10টা 10 বাজে। মানুকে দেবো, এই মাত্র আমি খেয়ে উঠলাম, এখনও জল দিইনি, ওষুধ খাওয়ার মাউথ ওয়াশ, তারপর আমন্ড ভিজাবো। তো এখনও সারা খাটে বই, তো এখনও গুছাতে শুতে 11:30 12টা বাজবে। সারা খাটে বই, দেখিও কত রাত অব্দি করে এখনও বই পড়বে। তো এখন 10টা 10 বাজে, লিখতে আজকে ঠোসা পড়ে গেছে। তো এই কটা দিনই তো পড়াশোনার একটু চাপ হবে। তারপরে তো আমি বললাম দেখ এই 30-35 দিন ঠিক করে পড়তে হবে বাবা, অনেক ঘাটতি। তখন তোমাদের বললাম, তো এখন একটু ঠিক করে পড়ো, এই 1.5 মাস কোনো দিকে মন নজর না দিয়ে। আবার তারপরে তো আবার 1.5 মাস ছুটি পাবে নভেম্বরের। এই ক্যামেরাটার এই জায়গাটাই হচ্ছে ফোনটা ধরেছি, তো নভেম্বরের আবার আর ডিসেম্বরের পুরো 1 মাস তুমি 1.5 মাস আবার ছুটি পাবে। তো আবার ভেলোরের থেকে ঘুরে এসে আবার পড়াশোনা নতুন করে চালু হবে। তো এই পড়াশোনাটা ভালো করে করো, পড়াশোনা ছাড়া জীবনে কোনো দাম নেই। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন ঘর কখন গুছাবো কি কথা বলতে চাও? ও আজকে অঙ্ক পরীক্ষা হয়েছে, গুড পেয়েছে, নাম্বার তুলেছে। তো অঙ্ক পরীক্ষাতে আর কি গুড পেয়েছে, একটা শুধু ভুল গেছে। তো সেটাই বলছে যে অঙ্ক নিয়ে ওর সমস্যা তো একটাই জিনিসই, অঙ্কর কথা বললে ওর মাথা খারাপ হয়ে যায়। তো তাছাড়া আর কোনো সাবজেক্টে নিয়ে আর ঠাকুরের আশীর্বাদে আমার চিন্তা করতে হয় না, শুধু অঙ্কটা নিয়েই চিন্তা। তো সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হলে তো আগে অঙ্ক লাগে। তো জানি না কতদূর কী করতে পারবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বললেই হবে, আবার কালকে বলতে হবে। তো এই হচ্ছে ব্যাপার।